হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি নিয়ে, যেখানে আছে টোটাল 6টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি 30 মিনিটের মধ্যে। এই শো এর পরিচালক হচ্ছে সৌরভ চক্রবর্তী এবং পার্সোনালি আমার তার কাজ খুব ভালো লাগে। তার লাস্ট রিলিজ রাজনীতি আমার দারুণ লেগেছিল এবং দেবশ্রী রায় এতদিন পর তার কামব্যাক, তো এক্সপেকটেশন হিউজ ছিল। আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। এই শোয়ের যে গল্পটা সেটা যদি মৃত্যু করে বলি, এখানে দেবশ্রী রায়ের যে ক্যারেক্টার, তিনি একজন হাউসওয়াইফ, তার রান্না করতে ভালো লাগে, তবে তিনি কিন্তু পড়াতেও খুব ভালোবাসেন এবং তিনি পড়াতে পারেন। এবং এই যে সমস্যা সাবজেক্টে কেমিস্ট্রি, এটাই কিন্তু তার রপ্ত ভীষণ। কিন্তু তার পরিবেশ এবং তার পরিবার, তারা কি তার পাশে থাকবে? এবং যখন তিনি এই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছেন, তখন আলটিমেটলি সেটা কোন জায়গায় যাচ্ছে? এই বড় বড় সংগঠনগুলোকে কীরকমভাবে তিনি কম্পিটিশান দিচ্ছেন এবং তারা ভীত হয়ে কি করছে, এই নিয়েই হচ্ছে 6 এপিসোডের এই শো। এর থেকে বেশি জানতে হলে হইচইতে যাও, গিয়ে এই শোটা দেখো। আমার কাছে এই সিরিজের জন্য বেশ কিছু পজিটিভ দিকও আছে, আবার কয়েকটা নেগেটিভ দিকও আছে। এই শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এর যে কনসেপ্টটা, এর যে প্লটটা, আইডিয়াটা, সেটা কিন্তু খুব রিফ্রেশিং এবং এটা একটা খুব গ্রেট আইডিয়া। এবার সেটাকে তারা যেরকমভাবে দেখিয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, বাট এর প্লটটা ইটসেলফ খুব ভালো। এই ছবিটা যে মেসেজটা দিচ্ছে সেটা খুব ভালো। আপনি যদি হিচকি সেই ছবিটার গল্প কাউকে বলেন, দেখবেন আপনার মুখেও একটা হাসি থাকবে, যেরকম একটা গল্প দেখিসনি। আপনি যদি 10 ছবিটার কখনো একটা আইডিয়া নিয়ে কাউকে বলেন যে ছবিটা দেখ, ছবিটার গল্প এরকম, তো আমরা এরকম ধরনের গল্প নিয়ে কথা বলতে ভালোবাসি। এই ছবিটার প্লটের মধ্যে সেই দিকটা ছিল যে এটা টিভিএফের একটা অ্যাসপিরেন্টস বা একটা কোটা ফ্যাক্টরি হতে পারতো। সেটা হয়নি, তার কারণ আছে, বাট এর যে আইডিয়াটা সেটা কিন্তু কোনো অংশে তার থেকে কম নয়। তো এর আইডিয়াটা খুব ভালো ছিল। সেকেন্ড হচ্ছে, এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। দেবশ্রী রায় খুব ভালো কাজ করেছে, তাকে দেখতে খুব সুন্দর লাগে, তার ক্যারেক্টারটা ভালো মতো সে পোট্রে করেছে, তাকে ভালো লেগেছে। এখানে শঙ্কর চক্রবর্তী, তার ক্যারেক্টারটা এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং তার চরিত্রটা যেরকমভাবে পরিবর্তিত হয় এবং কিছু জিনিস সে বদলাতে পারে না। আসলে এটাই ভালো, এটাই মানুষের নেচার, যে সে যদি কখনো ভালো হয় বা তার যদি কোনো জিনিস আগে বুঝতে সমস্যা হচ্ছে, এখন সেই বোঝাটা পরিষ্কার হয়েছে, তার মানে কিন্তু এই নয় সে মানুষটা এক রাতের মধ্যেই পুরো হোয়াইট হয়ে যাবে বা তার সব দিকের পরিবর্তন হয়ে যাবে। তো এই যে তার চেঞ্জটা আমার ভালো লেগেছে। এখানে যে দেবশ্রীর মেয়ের চরিত্র অভিনয় করেছে, তার জায়গাগুলো সব থেকে সুন্দর এবং তার পারফরমেন্স শোতে খুব ভালো। তার ক্যারেক্টারটা খুব যত্ন নিয়ে লেখা হয়েছে এবং ওর মোটিভটা আমাদের খুব ভালো লাগে। তার পারফরমেন্স খুব খুব ভালো। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই ডিসেন্ট পারফর্ম করেছে, তবে যিনি এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করেছেন তাকে আমার বেশ ভালো লেগেছে। এবং অবশ্যই বলতে হয় সৌম্যর কথা। সৌম্য খুব ভালো, স্ক্রিন অন টাইম খুব কম হলেও খুব খুব ভালো। এই সিরিজের মেকিং ডেফিনেটলি খুব ভালো। সৌরভ চক্রবর্তীর কাজে বরাবরই মেকিং খুব ভালো হয়, এই সিরিজের মেকিংও ভালো। তারা যেরকমভাবে এটাকে শ্যুট করেছে, সেই গ্র্যান্ডারটা সেটা বোঝাতে পারে। এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, সেটা ভালো লাগে এবং শোয়ের সাথে অবশ্যই ঠিকমতো যায়। ইমোশনাল যে অ্যাঙ্গেলটা আছে সেটা প্রথম থেকে ওয়ার্ক করছে এমন নয়, তবে সেটা কিন্তু ওয়ার্ক করে। সেটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, সেখানে মা মেয়ের সম্পর্ক হোক, সেখানে ছোট্ট একটা ইমোশনাল পাঞ্চ হোক, বা সেখানে একটা মানুষকে অ্যাকসেপ্ট করা হোক, সেগুলো আছে। একইভাবে এখানে স্টুডেন্ট এবং টিচারের যে সম্পর্কটা, সেটা মূল হওয়ার কথা এই গল্পে, এবং আমি ভেবেছিলাম সেটাই আলটিমেট হবে, সেটা এখানে এস্টাবলিশড নয়। আমাদের এখানকার প্ল্যাটফর্মে যেরকম ধরনের কাজ আসে আইডিয়া ওয়াইজ এবং ওভারঅল শো ওয়াইজ, এটা কিন্তু সেই শোগুলোর থেকে অনেক অনেক বেটার। তবে এই শোটা আমি যেটা বললাম, একটা টিভিএফের যেরকম ধরনের সিরিজ আসে সেই লেভেলের হতে পারতো। তো কি খারাপ লেগেছে আমার এই শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এর না পুরো গল্পটাই, পুরো চিত্রনাট্যে সেটা খুব সারফেস লেভেলে চলছে। এখানে এই যে কেমিস্ট্রি মাসি, এই যে সোশ্যাল মিডিয়া, সেটা সে ঢুকছে, কিভাবে ঢুকছে, সেটার প্রত্যেকটা স্তর কি, প্রসেস কি, সেটাকে কখনো এই শোটা ইন ডেপথে দেখায়নি। হ্যাঁ, দেখায়নি। একটা মানুষের সেটার সাথে কেন কানেকশান তৈরি হচ্ছে, ইন্টারেস্ট কেন গ্রো হচ্ছে, নেই। আপনি যদি হিচকি দেখেন বা দাসবি দেখেন, দেখবেন দাসবিতে ও যখন ওই পড়াশোনাটা শুরু করছে, সেটা যেন পাস্টে চলে যাচ্ছে, যেন সেখানে ওই ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওর সামনে আসছে, যে কারণে ওই পোর্শনটা আমাদের সব থেকে বেশি ইউনিক লাগে। আপনি যদি হিচকি দেখেন, দেখবেন রানী মুখার্জির পড়ানোর যে ধরনটা, সেখানে যে ট্রুপসগুলো ব্যবহারও করছে, কীভাবে ওদেরকে পড়াচ্ছে, সেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। যেই কারণে এই বাচ্চাগুলোর মতো অডিয়েন্সও এটা মনে হয় যে এরকম একটা টিচার যদি আমাদের থাকতো, কিন্তু এই শোটার মধ্যে সেটা হয় না।
এখানে যেভাবে শুরু হয় রান্নার সাথে যে কানেকশনটা সেটা যেরকমভাবে আসে, তারপরে গল্পে সেটা জাস্ট নেই। ফলে এই স্টুডেন্টরা কি কারণে ইন্টারেস্টেড এটা আমরা কখনো ফিল করি না। এই যে এক্সামিনেশনের প্রত্যেকটা স্তর সেটা কীরকমভাবে আসছে আমরা সেটা জাস্ট বুঝতে পারি না। আপনি কোটা ফ্যাক্টরি থেকে শুরু করে অ্যাসপিরেন্টস থেকে শুরু করে 12th ফেল এই কাজগুলো দেখুন, সেখানে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কতটা ডিটেলিং রয়েছে। প্রত্যেকটা কাজ কিন্তু মারাত্মক মেইন স্ট্রিম, অডিয়েন্সের কিন্তু বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। একইভাবে এখানে ধরুন একটা সংগঠন রয়েছে যারা এতদিন ধরে স্টুডেন্টদের তাদের পরিবারের ওপর যা চাপিয়ে দিচ্ছে প্রত্যেকে তাই মানছে। এর মধ্যে ইনভেস্টিগেশন সেটা যেরকমভাবে আছে, কোর্টের মধ্যে কেসটা গেল সেটা যেরকমভাবে আছে, সেটার ফলাফল কি হচ্ছে, ভার্ডিক্ট কি আসছে, এগুলো প্রত্যেকটা বিষয় যেন গল্পের মধ্যে আছে আবার নেই, সেগুলোকে খুব বেশি ডিটেলিংয়ের সাথে দেখায়নি। আসলে এই সিরিজটা না একটা 10 এপিসোডের শো হতো এবং এই ওয়ার্ল্ডটাকে এই দিকটাকে পুরোপুরি এস্টাবলিশ করতে হতো, যেটা সৌরভ চক্রবর্তীর প্রত্যেকটা কাজে হয়। রাজনীতি আপনি দেখুন, ওই ওয়ার্ল্ডটার মধ্যে আমরা ঢুকে যাই, ফলে যা জিনিসপত্র হচ্ছে আমাদের হেভি লাগে। এখানে এই যে সাবজেক্টটা, এই যে স্টুডেন্টদের ইন্টারেস্ট, তারা কেন কেমিস্ট্রি মাসিকে ফলো করছে, কেন কেমিস্ট্রি মাসি আইকন হয়ে যাচ্ছে, এই যে একটা সংলাপ আছে যে ওর এই কয়েকদিনের মধ্যেই 50K ভিউজ পেয়ে গেছে, 3000 সাবস্ক্রাইবার পেয়ে গেছে। এটা তো হওয়ার কারণ কি? এটা তো রাতারাতি হতে পারে না। এটা রিজনটা কি? সেই রিজনটাই এখানে নেই, এই কানেকশনটাই এখানে নেই। যে কারণে আমার এই শোটা খুব ভালো লাগেনি। আমার কাছে এটা একটা ডিসেন্ট ওয়াচ। এই শোটা তোমরা অবশ্যই একবার দেখো, এটা একটা ভালোই কাজ। তবে এটা সৌরভ চক্রবর্তীর প্রিভিয়াস কাজগুলোর মতো হয়নি। তবে এই কাজটার যে আইডিয়া, এই কাজটার যে প্লট, সেটার মধ্যে সেই ক্ষমতাটা ছিল। তো এই ছিল আমার রিয়াকশন কেমিস্ট্রি মাসি নিয়ে। তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।